অনেক সময় পথে চলতে গেলে এই ছোট ছোট কাঁকড় আমাদের পায়ের তলায় চাপা পড়ে যায়, কিন্তু তাও কখনো এদের অপমান করবেন না। এদের প্রারব্ধকে নিয়ে, এদের ভাগ্যকে নিয়ে, এদের আকারকে নিয়ে কখনো উপহাস করবেন না। ভাবুন, যদি কখনো ঝড় ওঠে আর এই ছোট্ট একটা কাঁকড় আপনার চোখে ঢুকে যায়, তাহলে কিন্তু সেটা আপনাকে অত্যন্ত কষ্ট দিতে পারে। এরকমই হয় আমাদের জীবনের প্রত্যেকটি ব্যক্তি। কখনো কাউকে অপমান করবেন না, সবসময় সবাইকে সম্মান করুন। যদি আপনি কাউকে অপমান করেন, যদি আপনি কাউকে ছোট অনুভব করান, হতে পারে সময় এলে পরে সেই ব্যক্তিও আপনার শত্রু হয়ে উঠবে, আপনাকে বিকট পরিস্থিতিতে ফেলতে পারে। সেই জন্য কারোর আকার দেখে তাকে সম্মান করবেন না। এই সংসারে সবাইকে সম্মান করুন, সবাইকে ভালোবাসুন, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে। যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয়, তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে, আর তারপরে সেও লুপ্ত হয়ে যায়, অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায়। আমাদের সাথেও ঠিক এটাই হয়। সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন, এই জীবনের বিষয়ে ভাবুন। ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান, ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায়। তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন, এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন, আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয়। যদি আপনি কারোর প্রশংসা করেন, তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন। যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন, তাহলে মস্তিষ্ক দ্বারা করুন। যদি আপনি সমীক্ষা করেন, তাহলে বিবেক দ্বারা করুন। যদি আপনি ধন অর্জন করতে চান, তাহলে নীতি অনুসারে চলুন। যদি জীবনযাপন করতে চান, তাহলে রীতি মেনে করুন। আর যদি ঈশ্বরের ভজন করতে চান, তাহলে ভক্তিভাব নিয়ে করুন। শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে। কতক্ষণ আছে সেটা কেউ জানে না। তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি, সেখানে ক্রোধ, অহংকার, ঈর্ষা, এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো? এগুলো ত্যাগ করুন। মানুষকে ক্ষমা করতে শিখুন, আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন। এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন, আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন। তাই এই সব গুণ যদি আপনি আত্মসাৎ করতে পারেন, তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন। এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয়। কোনো একটা গাছকে দেখুন, কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। সে ঝড় হোক বা হোক কড়া রোদ, সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে। সেভাবেই নদী, সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না, মাটিকে প্রদান করে, পশু পাখিকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে, সে আলো পৌঁছে দিতে চায়। এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। তাই মনে রাখবেন, আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য। তাহলে তার সদ্ব্যবহার করুন,
আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন, এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়ও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে। কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই। আমরা জীবনে বিকাশ চাই। এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। একটি বিন্দুর উদাহরণ দিয়েছে, যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে। এটা কিভাবে হয়? মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরও বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয়, আরও কিছু বিন্দু যুক্ত হয়, আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে। এবং সেটাই ভবিষ্যতে আরও এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয়, তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয়। আমরাও এই প্রকৃতির অংশ। আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব, তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হলো নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এটা করতে থাকুন, জীবনে সব কিছু লাভ করতে পারবেন। কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে, আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন? করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল, যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে, এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে। নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয়। কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয়, তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে। আর এতে কোনো তফাৎ হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড়, নৌকা ডুবে যাবে। এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ, আমাদের দোষ, আমাদের বিকার। কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট, এতে কিছুই যাবে আসবে না। না, সেই ছোট দোষ, সেই ছোট বিকার, যদি সেটাকে শুধরে না নেন, তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি কি চান। আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন, নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন? নির্বাচন আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।